হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে ক্লাস চতুর্থ শ্রেণীর 2026 শিক্ষাবর্ষের পরিবেশের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার 11 নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল সমাধান করব। চলো দেখে নিয়ে যাক উত্তরগুলো। একের দাগের সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। কয়ের প্রশ্ন, গাছ খাদ্য তৈরির সময় বাতাস থেকে নেয় কার্বন ডাই অক্সাইড। ক্ষয়েরটা সাঁতার কাটার জন্য ব্যাঙের পায়ের আঙুলগুলো চামড়া দিয়ে চোরা থাকে। ঘয়েরটা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বর্ষাকালে। ঘয়েরটা তরল পদার্থের নিজস্ব আকার নেই। 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কয়েরটা শিশুদের জন্মের 6 মাস পর থেকে দাঁত উঠতে শুরু করে। কয়েরটা বায়ুতে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন লিখবে। গয়েরটা গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলো গিরগিটি। ঘয়েরটা গ্যাসীয় পদার্থের নিজস্ব আকার নেই। এরপরে রয়েছে 3 দাগের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে রয়েছে কয়েকটা শরীরের সবচেয়ে কঠিন অংশ, এটা হবে দাঁত, তাহলে দাঁতটা লিখবে ক। কয়েকটা ডোডো পাখি মরিশাসের ডোডো, তাহলে এটা খ। তুলো হচ্ছে শিমুল গাছ থেকে আমরা পাই, তাহলে এটা গ। কয়েকটা ফুল ও ফল হয় না এমন গাছ হচ্ছে শ্যাওলা, তাহলে ঘ। পরের প্রশ্ন 4 দাগের পূর্ণ বাক্যে উত্তর দাও। কয়েকটা একটি কাঁটাযুক্ত গাছের নাম লেখো ও একটি পাহাড়ি অঞ্চলের গাছের নাম লেখো। লিখবে একটি কাঁটাযুক্ত গাছের নাম ক্যাকটাস, আর একটা লিখতে পারো ফণিমনসা, আর একটি পাহাড়ি অঞ্চলের গাছের নাম হচ্ছে পাইন গাছ। ক্ষয়ের প্রশ্ন, ভর মাপা হয় কিসের সাহায্যে? উত্তর লিখবে দাঁড়িপাল্লার সাহায্যে। গয়েরটা মানুষের শ্বাসঙ্গের নাম কি? ফুসফুস। গয়েরটা খাবার তৈরির সময় গাছ কোন গ্যাস পরিবেশে ছাড়ে? উত্তর হবে অক্সিজেন। এরপরে 5 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও। কয়ের প্রশ্ন, দাঁতের কাজ কি কি? এখানে দেখো রয়েছে দাঁতের কাজগুলি হলো, 1 নম্বর, দাঁতের প্রধান কাজ হলো খাবার চিবানো, কাটা ও পিষে হজমে সহায়তা করা। আর 2 নম্বর, সুন্দর হাসি বজায় রেখে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে দাঁত সাহায্য করে আমাদের। এরপরে শেষ প্রশ্ন, জীব ও জ্বরের মধ্যে 4টি পার্থক্য লেখো। দেখো উত্তরটা দেখে নাও। বাম দিকে জীব রয়েছে, ডান দিকে জ্বর। 1 নম্বর লিখবে জীবের প্রাণ আছে আর জ্বরের প্রাণ নেই। 2 নম্বর, জীব খাদ্য গ্রহণ করে, জ্বর খাদ্য গ্রহণ করে না, মানে খাবার খেতে পারে না। 3 জীব বংশ বিস্তার করে, আর জ্বরের ক্ষেত্রে বংশ বিস্তার করে না। 4টা জীব চলাফেরা করতে পারে আর জ্বর চলাফেরা করতে পারে না। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে আজকে আমরা ক্লাস 4th শ্রেণীর পরিবেশের 11 নম্বর স্কুলটা খুব সহজেই করে নিলাম।